কারণ এই দুনিয়ার কোন নেতাদেরকে আমাদের জন্য আল্লাহ পাক আদর্শ বানায় নাই, একমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। রাসূলকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, গোটা বিশ্ব জগতের জন্য আমিও তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بري. رب عجلي الخلق خلق كمالا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগিচায় আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। এবং যেই নবী আপনার আমার আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নবীর আদর্শ আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা মানতে পারি, আমাদের জন্য সেই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর প্রতি আমরা অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। আমরা মহাব্বতের সহিত সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হবে, সব সময় যেন আমরা বেশি বেশি তার নামে দরুদ পড়তে পারি। এই জন্য রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই শুনবো আমরা, তখনই যেন আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদের জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল
ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনি নবী যাদের তাদেরকে যা আদেশ করেন তা যেন তারা মানিয়ে নেয়, তা যেন তারা পালন করে। আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যা নিষেধ করবেন তারা যেন তা থেকে বিরত থাকে। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করে তোমরা নবীর কথাগুলো তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করো। আর আল্লাহর ভয় করে নবীর কথাগুলো, নবীর নিষেধ থেকে, নিষেধ করা কাজ থেকে তোমরা আল্লাহর ভয়ে বিরত থাকো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা নবীর নিষেধগুলো মানবে না, নবীর আদেশগুলো যেই বান্দাগুলো মেনে চলতে পারবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ও আমার মুসলমান, আসলে নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যা বলে নিজের থেকে কোনো কথা বলে না। তিনি যা কিছু বলেন সবটাই হচ্ছে আমার আল্লাহ পাকের ওহী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী যা বলেন তা হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দেন। এই জন্য নবীর কথা শোনা মাত্র আমাদেরকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি, নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কি লাভ হবে? কারণ এই দুনিয়ার কোন নেতাদেরকে আমাদের জন্য আল্লাহ পাক আদর্শ বানায় নাই। একমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কোন নবী? আল্লাহ পাক নিজের জন্য বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। আমার রাসূলকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, গোটা বিশ্ব জগতের জন্য আমিও তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সবার জন্য আমি আমার নবীর মাধ্যমে, নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। কাজী যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, তাদের জন্য আমার নবীর আদর্শ বাস্তবায়ন করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহ পাককে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর ইত্তিবা করে। যদি নবীর ইত্তিবা আমরা করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে তোমাদেরকে ভালোবাসতে হবে না, আল্লাহ তাআলা নিজেই সেই বান্দাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব, এবং আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, এই নবীর আদর্শ আমরা যদি মানতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قال ومن يأبى يا رسول الله من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারীর মধ্যে পাবেন ৭২৮০ নম্বর হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু তারা ব্যতীত, আবা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবাকে? বলা হলো, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি আল্লাহ রাসূলের অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা অনুসরণ করবে না তারা হচ্ছে জাহান্নামী। এই জন্য আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই নবীকে আদর্শ করে আমাদের নিজের জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক যেন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য যেই নবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দান মোবারক দিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, খাব্বাব জীবন দিয়েছেন, খুবাইব জীবন দিয়েছেন, আম্মার জীবন দিয়েছেন, এইভাবে তার মা সুমাইয়া তিনিও জীবন দিয়েছেন। অনেক সাহাবীদের রক্তের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যদি প্রয়োজন হয় ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, যদি আমাদের জান দিতে হয় আমরা জান দিতে রাজি আছি, যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য রাজি আছি, আমাদের মাল দেওয়ার জন্য আমরা রাজি আছি। চিৎকার দিয়ে বলেন, সে আল্লাহর জন্য যদি ডাক আসে আমরা আগামী দিনে প্রস্তুত আছি কিনা বলেন তো? সে আল্লাহর জন্য যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে সবাইকে যেন দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও পাগল মন, শিশুকাল গেল খেলাই খেলাই, যৌবন গেল তোমার হেলাই হেলাই।
আল্লাহর হুকুম দেখলি না চাহিয়া রে গোপালপুরের মানুষ, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ও পাগল মন পাক দরিয়া গেছে দারি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি হয়েছে গিয়া। কথা বলেন ঠিক কিনা? পাক ধরে যায়নি, কখন মৃত্যু এসে যায় বলতে পারবো আমরা? ও পাগল মন পাক দরিয়া গেছে দারি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি হয়েছে গিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।